আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকাল আমাদের বাগানে খুব বেশি পরিশ্রম হয়ে গেছিল, তাই আজকে সকালে কোনো কাজ করতে পারিনি। জোহরের আগ পর্যন্ত রেস্ট করছি। দুপুরের পরে ছাদে গিয়ে বাকি কাজগুলো করা শুরু করলাম। আমি আর খালেক ভাই শুরু করছিলাম ফার্স্টে। আমি আজকে কিছু নতুন জিনিস শিখছি। একবার একটা বাঁশকে কিভাবে এক বাড়ি দিয়ে দুইটা পারফেক্ট খুঁটি বানানো যায়। যাই হোক, প্রচন্ড রোদ আর গরম পড়তেছিল, তাই দুইজনে খুবই কষ্ট হচ্ছিল কাজ করতে। পরে মিস্ত্রি ভাইদের বলাই ওনারা স্বেচ্ছায় আমাদের হেল্প করতে আসলো। আল্লাহ ওনাদের উত্তম প্রতিদান দিক। আলহামদুলিল্লাহ, আমাদের ছাদের বেড বানানোর কাজ কমপ্লিট করতে পারছি আজকে। বেড তৈরি শেষে আমি নিজে উঠে দাঁড়ালাম বেডের উপরে, এর শক্তি পরীক্ষা করার জন্য। কজ আমার ভার যদি সহ্য করতে পারে, তাহলে মাটির ভার নিতে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। যদিও একটু রিস্কি হয়ে গেছিল ব্যাপারটা, বাট নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস ছিল। যাই হোক, বেড তৈরি শেষে এখন এর উপরে পলিথিন দিতে হবে। কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তারপরেও বের হয়ে গেলাম বাজারে পলিথিন নিয়ে আসার জন্য। বেশ কয়েকটা বাজার ঘোরার পরে বড় বাজারে পেলাম আমাদের যে কোয়ালিটির পলিথিন দরকার সেটা। দোকানে গিয়ে পলিথিন কিনে টাকা মিটিয়ে দিয়ে যখন বাসায় রওনা দিছি, তখন রাত হয়ে গেছে অনেক। ইনশাআল্লাহ আমরা এই পলিথিন দিয়ে 2-1 দিনের মধ্যেই মাটি ভরাট করে ছাদ বাগানের বেড প্রস্তুত করে ফেলবো গাছ লাগানোর জন্য। আমাদের পুরো বেড তৈরির জার্নিটা শেয়ার করতেছি, যাতে যারা বাগান তৈরি করতে চায় ছাদে, তারা বুঝতে পারে যে অনেক কম খরচেও ছাদ বাগান করা যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।